নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আমি আজকে আপনাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করব ভোলা মাছের ঝাল বেগুন দিয়ে। তো তার জন্য আমি এখানে নিয়েছি প্রায় 2 কেজি ওজনের একটা ভোলা মাছ। দেখো মাছটা কত বড়। তো এত বড় মাছ আমি ভালো কাটতে পারি না, তার জন্য মা আমাকে মাছটা কেটে দিচ্ছে। দেখো মাছটা কাটছে। মাছ কাটা হয়ে গেছে, কেটে আমাকে ধুয়ে দিয়েছে। এই দেখো মাছের মাথাটা কত বড় হয়েছে, মাছের ডিমও হয়েছে। এবার উনানে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে হতে আমি এদিকে মাছের লবণ আর হলুদটা মাখিয়ে নিই। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো। এবার তেলও গরম হয়েছে, এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবারে আমি মাছ ভাজা হতে হতে আমি মশলাটা করে নেব। তো মশলাটা করার জন্য আমি প্রথমে পোস্তটা নিয়েছি। এবার আমি পোস্তটা বেটে জল দিয়ে নিয়েছি। আমার মাছ ভাজা প্রায় হয়ে গেছে। দেখো মাছটা আমি উল্টে নিচ্ছি। তো মাছটা ভাজতে ভাজতে আমার মশলাটা করাও হয়ে গেছে। আমার মাছ ভাজাটা নামিয়ে নিয়েছি। এবার আমি বেগুনটা দিয়ে দেবো। বেগুনটাও আমি একটু ভেজে নেব। এবার আমি তোমাদেরকে মশলাটা দেখিয়ে দিচ্ছি, যে বেটে রাখা মশলাটা। আমি কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, গোটা একটা পেঁয়াজ কুচি, টমেটো কুচি, সর্ষে পোস্ত বাটা। এখানে নিয়েছি 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, লবণ। এবার আমি বেগুনটা দেখি কতটা হয়েছে। বেগুনটাও প্রায় হয়ে গেছে, নামিয়ে নিতে হবে। বেগুনটা আমি নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আর একটু তেল দিয়ে ওই তেলে দিয়ে দেবো আমি একটু কালো জিরে। তেলটা গরম হচ্ছে, এবারে আমি কালো জিরে দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি, নয়তো লেগে যাবে। একটু হালকা ভাজার পরে আমি এখানে দিয়ে দিয়েছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে আরেকটু আমি নেড়ে নেবো, নয়তো মশলাটা লেগে যাবে। আর হালকা করে একটু নেড়ে চেড়ে এবারে আমি এর ভিতরে একে একে সব মশলা দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে সব কিছু আমি টমেটো কুচিটাও দিয়ে দিয়েছি। এবার টমেটো কুচিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে বেটে রাখা সর্ষে পোস্তটা আমি দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে একটু দিয়ে দেবো জল, নয় তো মশলাটা লেগে যাবে। জল দিয়ে একটু নেড়ে চেড়ে এবার কষানো। এদিকে দেখো কীরকম মেঘ করে রয়েছে, বৃষ্টি হচ্ছে তো, আর দেখো আকাশটা কেমন। এবার মশলা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনটা। বেগুনটা দিয়েও একটু কষিয়ে নেব হালকা করে। আমি মশলার সাথে বেগুনটা হালকা করে কষিয়ে নেব। বেগুনের সাথেও মশলাটা দেখো আমার কত কষানো হয়ে গেছে। এবারে আমি একটু জল ঢেলে দেবো। জল ঢেলে নিয়ে একটু আমি নেড়ে চেড়ে রেখে দেবো যতক্ষণ না আমার ঝোলটা ফুটে উঠছে। কারণ ঝোলটা ফুটে উঠলেই আমি একে একে ভেজে রাখা সমস্ত মাছটা ঝোলে দিয়ে দেবো। দেখো ঝোলটা কত সুন্দর ফুটে উঠেছে। এবারে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। আমার সমস্ত মাছটা দেওয়াই হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এর উপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এবারে আমি হালকা করে একটু ঢেকে দেবো 10 থেকে 12 মিনিটের জন্য।
এবার আমি 10 মিনিট ঢাকনাটা তুলে নিচ্ছি। পরে আমি ঢাকনাটা 10-15 তুলছি। মিনিট দেখো হয়ে কতটা গেছে। সুন্দর হয়েছে দেখতে। দেখো কত সুন্দর দেখো হয়েছে ঝোলটাও দেখতে। অনেকটা কমে এসছে। তো এবারে আমি একটু নাড়া দিয়ে দেখবো মাছগুলো কেমন হয়েছে। দেখো মাছগুলোও দেখতে মাছও ভাঙেনি। তো এবারে আমি তোমাদের যাদের আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা এভাবে করে দেখবে, তোমাদের ভালো দিয়ে লাগবে। হালকা করে আমি আর একটু ধনেপাতা দিয়ে এবারে দেবো। সবশেষে দিয়ে নেবো আমি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে নামিয়ে নেবো। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অথবা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করো। এই দেখো সবশেষে আমি নামিয়ে নিয়েছি। তো কতটা সুন্দর হয়েছে দেখো। ধন্যবাদ সবাইকে। ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে।